ফ্রেন্ডস, আপনাদের আরেকবার স্বাগত চান্দ্রিস কিচেনে। কালকে আমরা বানাতে চলেছি মাটন শাহি কোরমা। তার জন্য আজকে আমরা মাটনটাকে ম্যারিনেট করব। ফ্রেন্ডস, গুড ইভিনিং। We are going to make mutton shahi korma tomorrow. For that we are now marinating the mutton and we will keep it in the refrigerator and we will cook tomorrow. এখানে মাটন এটাতে আছে 1 কিলো মাটন আছে। এখানে আছে রেড চিলি পাউডার, লাল লঙ্কার গুঁড়ো, এখানে 2 চামচ, একই সমান কাশ্মীরি মির্চ 2 চামচ আছে এখানে। এখানে 1 চামচ হলুদ আছে, এটা হচ্ছে ধনের গুঁড়ো, এটাতে আছে প্রায় 4 চামচ, আর এটাতে 2 চামচ জিরে গুঁড়ো। আর এখানে আছে এই আদা রসুন বাটা, এখানে 1 ইঞ্চি মতো আদা আর একটা হোল রসুন আর কি বাটা রয়েছে, আর তার সাথে 8টা মতো কাঁচা লঙ্কা বাটা রয়েছে। আর এখানে আছে 250 গ্রাম দই, এটা ফেটিয়ে নিয়েছি মিক্সিতে। 250 গ্রাম দই আছে এটাতে। 1 kg mutton. 1 kg mutton along with 1 tablespoon of turmeric, 2 tablespoons of Kashmiri mirch, and equal amount of red chili powder, 2 tablespoons of cumin powder, and coriander powder 4 tablespoons. Here we have 1 inch ginger and 1 whole pod of garlic pasted together, ginger garlic paste. And here green chili paste of about 8 green chilies. And now here 250 curd whisked in a mixer, 250 grams of curd. Now we are going to marinate it for overnight. জিঞ্জার গার্লিক পেস্ট, গ্রিন চিলি পেস্ট ফ্রিজে রাখা হবে। হ্যাঁ, এটাকে সারা রাত তো, তাই জন্য ফ্রিজে রাখতে হবে। তারপরে মোটামুটি 1 ঘন্টা আগে বের করে রেখে রান্না করলেই হবে। না, সব মশলাগুলো এখানে ধনের গুঁড়োটা একটু বেশি লাগে। আচ্ছা, চিকেন হলেও কি ওভারনাইট করতে হতো? না, চিকেন হলে মোটামুটি 1-1.5 ঘন্টা করে নিলে হয়ে যায়। এটা তো প্রেসার কুকার ব্যবহার করব না মাটনটার ক্ষেত্রে, তাই জন্য ওভারনাইটটা করা একটু দরকার। একটু নুন দিয়ে দেবো, salt, a little bit of salt. We will add salt later again. তা এখন একটু অল্প সল্ট দেবো, পরে নুন আবার দেবো। আচ্ছা, পরে রান্নার সময় আরেকবার নুন লাগবে। Marination is complete. হ্যাঁ, হয়ে গেছে। Now we will keep it in the refrigerator. For overnight. Then we'll bring it out around 1 hour earlier. Then we will cook it. ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকে আমরা বানাতে চলেছি মাটন শাহি কোরমা। আপনাদের মনে আছে কালকে রাত্রিরে আমরা ম্যারিনেট করে রেখেছি মাটনটাকে। আজকে সেটাকে বার করে রাখা হয়েছে 1-1.5 ঘন্টা আগে, এবং বাকি প্রসিডিওর এখন এখান থেকে আমরা শুরু করব। As you remember friends, yesterday night we had kept the mutton marinated in the refrigerator. We have taken it out 1 hour previously. We have taken it out 1 hour ago, and now we are ready to cook mutton shahi korma. Next step, Chandri. নেক্সট স্টেপ, এখানে তো ক্ল্যারিফাইড বাটার বা ঘিতে পুরো রান্নাটা হবে, ঘিতে। তাই এখানে প্রায় 1/2 কাপ মতো ঘি আছে। এখানে সাদা তেল দেওয়া যায়, আমি ঘিতেই করব। এখানে আছে 1 চামচ গোলমরিচ, 1 চামচ মতো ওই এলাচ, আর এটাও একই 1 চামচের থেকে একটু কম লবঙ্গ, একটা বড় এলাচ, আর কিছু দারচিনি, আর এখানে আছে 1/4 4 ভাগের 1 ভাগ জায়ফল, আর কয়েকটা জয়িত্রী পিষে রাখা আছে। আর এই চিনিটা আমি লাস্টে, এই দুটো আমরা লাস্টে দেব, এটা অপশনাল, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এটা আরেকটা
এইটা মাঝখানে যাবে। এটা হচ্ছে 2 চামচ মতো এখানে পোস্ত আছে, এখানে আছে কাজু, প্রায় 15টা কাজু আছে, এখানে মাওয়া বা ড্রাইড কোকোনাট বা যেটা বলে শুকনো নারকোল, ডিহাইড্রেটেড কোকোনাট, শুকনো নারকোল, সেটা আছে 1/4, ওটা গ্রেটেড, এটা মিক্সিতে দিয়ে পুরো করে নিচ্ছি, গ্রেট করে নিচ্ছি। আর এটা আছে 5টা পেঁয়াজ আছে, এটা থেকে বেরেস্তা বানিয়ে পেস্ট করে আমরা ওটাতে দেব। এখানে 1/2 cup ঘি, we have 1/2 cup of ghee or clarified butter. Here 1 tablespoon of black peppers, equal amount of cardamoms, green cardamoms, 1 teaspoon of cloves, 1 brown cardamom, a few cinnamons. Here we have 1/4 of nutmeg, 1/4 of nutmeg, and a few strips of mace, grated together or mixed together. And here we have 2 tablespoons of sugar. These we will add at the last stages of the mutton korma. This is optional. And here we have 2 tablespoons of poppy seeds, around 15 cashews, 1/4 of dehydrated coconut, which is grated. And here we will make a beresta out of 5 onions and then make a paste of it out of it. ঘিটা দিয়ে দিচ্ছি। এটা পুরোটা ঘিতেই করার কথা, কিন্তু যদি মনে হয় আপনারা কিছুটা সাদা তেল মিশিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। Taste is best when cooked totally in ghee. হ্যাঁ, এখানে এগুলো সব দিয়ে দেবো, all whole garam masala spices. These 2 I will leave. These 2 will be added later on. হ্যাঁ, ঘিটাকে বেশি গরম করব না, কারণ দইটা নালে ফেটে যেতে পারে। এখানে তো দই আছে, আমি দিয়ে দেবো এর মধ্যে। দাও, here. এটা এখন আমরা হাই ফ্লেমে এটাকে প্রায় 15-20 মিনিট কষতে হবে, এটাকে হাই ফ্লেমে। We have to fry it for or saute it for at least 15 to 20 minutes in high flame. And once the oil separates, we will move to the next step. In the meantime, we will saute these cashew nuts and poppy seeds and everything. While the mutton is cooking there, over here what we are doing is we will fry these cashew nuts and poppies and everything. 1 tablespoon of ghee. The cashew nuts, এই কাজুগুলো দিয়ে দেবো। মাংসটা যখন হচ্ছে তখন এখানে আমরা এগুলোকে ভেজে নেবো আলাদা করে। হ্যাঁ, 1 চামচ ঘি দিয়ে গরম হচ্ছে। পোস্ত বাটা, পোস্ত বাটা, হ্যাঁ, এখনো বাটা না, পরে হয়ে যাবে। তার সাথে এবার নারকোল দেবো। একটুখানি করে নেব। কাজুটা লালচে হয়ে গেছে। হ্যাঁ, একটু বেশিক্ষণ করতে হবে না, একটু করলেই হবে, এই হয়ে গেছে। কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটাকে ঠান্ডা করতে রেখে তারপর এটা মিক্সিতে দিয়ে নেব।
এবার আমরা এর মধ্যে বেরেস্তাটাও বানিয়ে নেবো। বেরেস্তাটা সাদা তেল দিয়ে হবে। হ্যাঁ, এটা সাদা তেল দিয়ে, বেরেস্তা সবসময় সাদা তেল দিয়েই হয়। The onions will now be fried separately using refined oil. এটা একবারে সব দেখুন অল্প অল্প করে করবেন। We are making a beresta out of 5 onions. We will make it in 2 batches. In high flame. হাই ফ্লেমে এটা হবে, পুরো লাল, একদম পুরো লাল করবো না, কিছুটা লাল করে নামাবো, কারণ এর পরেও এটা রান্না হতে থাকে পেঁয়াজটা। এটা কিন্তু কিছুক্ষণ বাদে বাদেই নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। We have to stir it once in a while or otherwise it will stick to the pan. এটাকে নেড়ে যেতে হবে, নাহলে কিছু পেঁয়াজ হবে আবার কিছু পেঁয়াজ হবে না, সাদা থেকে যাবে। এটা একটু নাড়তে হবে। You can see it is slowly becoming reddish brown. হয়ে গেছে, এর থেকে বেশি লাল আমরা করবো না, কারণ পেঁয়াজ আগুন থেকে তুলে ফেলার পরেও রান্না হতে থাকে। So we will take it out at this moment because onions continue to cook even when you have taken it out of heat. So it will grow more darker. And then it will get burnt and give a bitter taste. So we will take it off at this moment. So the first batch is complete. Yeah. এটা হচ্ছে ওই কাজু, তারপরে পোস্ত আর নারকোলটার যেটা ভাজলাম সেটা পেস্ট। এটা মিক্সিতে করেছো তো? হ্যাঁ, এটা মিক্সিতে করে নিয়েছি। এটা হচ্ছে poppy seeds, cashew and dehydrated coconut. Paste. We made a paste out of it. Meanwhile, checking on the mutton, you can see that the oil has started to separate and the looks are improving. তেল বেরোতে আরম্ভ করেছে, দেখতেও দারুণ লাগছে। The second batch onions are also ready. Now we will take it out. You can see that the first batch has already darkened. It has become blackish. এই যে এই বেরেস্তা তো হয়ে গেছে, এখন আপনারা ডাইরেক্ট এরকমভাবে ক্রাশ করে দিয়ে দিতে পারেন হাত দিয়ে, কিন্তু আমি এটা থেকে পেস্ট বানাবো, তাহলে গ্রেভিটা বেশ স্মুথ হয় আর কি। পেস্ট বানায় মানে ইয়েতে মিক্সিতে এটা পেস্ট বানিয়ে নেবো এটা থেকে। You can crush it with your palm and then you can add it to the curry, but I will make a paste out of it. It will make the gravy smooth, so I would prefer to make a paste. The mutton is now ready. Now we will add paste. মাংসটা রেডি হয়ে গেছে, আমরা এখন নারকোল কাজু আর এটা দিলাম, আর বেরেস্তাটাও দিয়ে দিই। বেরেস্তাটাও ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়িয়ে এটার মধ্যে গরম জল দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে we have mixed the coconut and cashew paste and the beresta, the onion fried, and we have mixed it with the mutton, and now we will add water. আমরা জল ফুটিয়ে রেখেছি, সেই জলটা এখন আমরা দিয়ে দেবো। We have
kept boiled water aside and now we are putting that water. The water has to be added for the gravy. And to cook the mutton. Around 3 cups. আমি 3 কাপ ঢেলেছি, আরও লাগবে। দেখে দেখে মাঝখানে গরম জলই ঢালতে হবে, গরম জল পরেও ঢালা যাবে, আরও ঢালতে হবে। পুরো মাটনটাকে কভার করে জলটা দিয়ে দেবো, কারণ এটা তো এখন দমে হবে, অনেকটাই ওর জল লাগবে। Initially we added 3 cups, but then we had to add another 3 cups to cover up the mutton. And now we will let it cook. It will cook by its own. We will keep the gas in low flame. কম আঁচে দিয়ে রেখে দেবো রান্না হওয়ার জন্য। মিনিট 10 হয়েছে, মাটনটা রান্না হচ্ছে। এবার আমরা এতে নুন দেবো। ম্যারিনেশনের সময় নুন তো দিয়েছিলাম, তো এখন আবার একটুখানি দিয়ে দেবো। ম্যারিনেশনের মাংসের নুন দিয়েছিলাম, এবার আমরা ঝোলটায় নুন দিচ্ছি। দিয়ে আবার দমে বসিয়ে দেবো, আবার দিয়ে আবার আমরা এটাকে করে দেবো, ঢাকা দিয়ে। We had added salt once during marination, but this one we are adding to the gravy. আরো 10 মিনিট পেরিয়ে গেছে, দেখুন মাংসটা রান্না হচ্ছে। এখনো সেদ্ধ হয়নি সেভাবে, তবে হতে শুরু করে দিয়েছে, আর বেশিক্ষণ লাগবে না। এর মধ্যে আমি চিনি আর জায়ফল জয়িত্রী এটা একটু দিয়ে দেবো। দিয়ে আবার চাপা দিয়ে দেবো। Fifteen minutes has gone by. Chandi has added garam masala. Half tablespoon of garam masala. Now kevra water. This is rose water, 2 tablespoons. 2 to 3 tablespoons, 2.5 tablespoons. Will be right, just right. Now kevra water. Equal amount of kevra water. 2.5. গরম মশলা দিয়েছি, কেওড়ার জল, গোলাপ জল দুটোই 2.5 চামচ করে দিয়েছি। এবার আবার 2-3 মিনিট হবে, আবার আমরা ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিট হওয়ার জন্য। 2-3 মিনিট হবে না, অ্যাকচুয়ালি 5-7 মিনিট লাগবে আমার যা মনে হয়। এখনো 5-7 মিনিট লাগবে। Another 10 minutes has passed. The mutton is ready. মাটন হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমাদের মাটন শাহি কোরমা। শাহি means royal. আমি এটা অফ করে দিচ্ছি গ্যাসটা। So it's fit for the royal palate. To the gravy. The color and texture is absolutely different from other items. And the smell is heavenly. So friends, our mutton shahi korma is ready. আমাদের মাটন শাহি কোরমা তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আর টেক্সচার এসছে। আর 1 কিলো মাংস দিয়ে করা হলো। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে ফিডব্যাক দেবেন, কোনো সাজেশন থাকলে সাজেশন দেবেন। If you have enjoyed our video, please don't forget to like and subscribe. Share with your friends and family and let us know if you have any suggestions. Goodbye.